মাঝ পদ্মায় ঝড়ের কবলে আমাদের নৌকা, মৃত্যুর কোল থেকে বেঁচে ফেরার রুদ্ধশ্বাস অভিযান। নৌকার ফ্যান ভেঙে যাওয়ার পাশাপাশি ঢেউ আর ভারী বৃষ্টিতে ডুবুডুবু অবস্থায় ফিরে আসা ছিল সত্যি স্বপ্নের মতো। বিশাল সাইজের একটি পাঙ্গাস মাছ পেয়েছেন, আমরা আশাবাদী আরো মাছ পাবো এবং আমরা আজ পাঙ্গাস মাছ রান্না করেও খাবো। পূর্ণ যৌবনে পদ্মা যমুনার মোহনায় জাল ফেললেই উঠে আসছে বিশাল সাইজের পাঙ্গাস, বাঘার, কাতল সহ নানা দেশি প্রজাতির মাছ। আজকের সফরে আমরা বাবা মার নৌকায় মাছ ধরা দেখার পাশাপাশি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাবো। আল্লাহ ভরসা যাও। অনেকদিন পরে বাবা মার নৌকায় আসলাম। আমাদেরকে এগিয়ে দিতে এসেছেন চান্দমুল্লা ভাই। আপনারাও অনেকদিন ধরে জেলে নৌকায় যেতে বলছিলেন, এদিকে আমার মনটাও ছুটে গিয়েছিল। গত 2.5 মাসের মতো মাছ একদম কম পড়াতে মামারাও জাল নিয়ে বের হননি। এখন মোটামুটি অনেকে ভালো মাছ পেতে শুরু করেছেন, তাই সবার চোখে মুখে আনন্দের ছাপ। দিয়ে শুরু হলো না মামা? হ্যাঁ, এটা পবিত্রতা। সাধারণ ভাই, সকালে রান্না কি? রান্না মুগের ডাল পাক করবো। মুগের ডাল না? আর আলু দিয়ে। মামা আমার জন্য আছে কিছু খাবার, দুটো পাবো আগে দিবে না? আচ্ছা বাবুল, রক্ষা করিস। ধরো আগানা এটা দাও, মদিনা আর পাশে নাই দাও। আজ সকাল 8টায় বাবা মার সিরিয়াল। এখানকার সবাই মাছ ধরতে বের হওয়ার আগে আগরবাতি ও ধূপ জ্বালিয়ে বের হন। এটিকে নৌকার পবিত্রতা এবং পেশাগত সংস্কৃতি বলা যায়। পদ্মার পানি এখনো পুরোপুরি ঘোলা হয়নি, তবে আশেপাশের মানুষ এবং যাদের নৌকায় এখনো সিরিয়াল পায়নি সবাই মাছ ধরতে চলে এসেছেন। যখন পানি আরো বেশি ঘোলা হবে তখন হাত দিয়ে মাছ ধরা মানুষের সংখ্যা আরো বাড়বে। অনেকদিন পরে বাবা মার নৌকা এসেছি। আজ কিন্তু পদ্মা অনেক বেশি উত্তাল, বর্ষা শুরু হয়ে গেছে, জোয়ারের পানি ঢুকে পড়েছে এবং কিছুক্ষণের মধ্যেই জাল ফেলা হবে। অনেকদিন পর বাবা মার নৌকায় আজকে যা ধরা পড়বে আমরা রান্না করে খাবো। এবং আমাদের যে বাবুর্চি রয়েছে সিদ্দিক ভাইয়ের হাতে এখন জাল, কিছুক্ষণের মধ্যেই ফেলবেন। আকাই কাকা, বাবু মামা এবং এই যে আরিফ ভাই রয়েছেন। জাল ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফ্লাগযুক্ত যে বাঁশটি সেটি শাহজাহান ভাইয়ের হাতে এবং খেলার পরেই কিন্তু এই যে ট্রলারের গতি রয়েছে এই গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে। বিসমিল্লাহ, আল্লাহর রাস্তায় শুরু হয়ে গেল জাল ফেলা। জাল ফেলার সময় ট্রলারের ইঞ্জিনকে আরো বেশি জোরে চালিয়ে যান। এ সময় জাল জড়িয়ে গেলেও থামার সুযোগ নেই, যেভাবেই থাকে সেভাবেই ছুঁড়ে ফেলেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটিও বেশ ঝুঁকিপূর্ণ। অনেক সময় পেঁচানো জালের সাথে পা জড়িয়ে গেলে হ্যাঁচকা টানে পানিতে নিয়ে যায়। যখন শুষ্ক মৌসুম হয় তখন জাল সবটুকু ফেলা হয় না। এখন যেহেতু শুষ্ক মৌসুম না, তাই যতটুকু সম্ভব ওনারা জাল ফেলেন। একদম পুরোপুরি জালি ফেলে দিয়েছেন। গড়তে হবে আবার কত সময়? 1 ঘন্টা জাল গড়তে হবে। এবং এই যে জাল ফেলা শেষ, এখন বাঁধবেন। জাল ফেলা শেষ হলে আবারও ইঞ্জিন স্টার্ট করা হলো। এখন প্রায় ঘন্টাখানেক আস্তে আস্তে চালিয়ে যাবেন, না হয় স্রোতের টানে সমস্ত জাল এক জায়গায় জড়ো হয়ে যাবে। যেহেতু খুবই আস্তে আস্তে ট্রলার চালিয়ে যাবেন, তাই এ সময় নৌকার হালের পরিবর্তে কায়িক পরিশ্রম করেই নৌকার গতিপথ ঠিক রাখতে হয়। এখানে প্রতি 50 মিনিট পর পর জেলেরা জাল ফেলার সুযোগ পায়। এই যে সিরিয়াল পদ্ধতি মেনে জাল ফেলা হয় সেটি জেলেরাই ঐক্যবদ্ধ হয়ে এই নিয়ম প্রতিষ্ঠিত করেছেন। পদ্মা যমুনা দুকুল ছাপিয়ে গেলেও ওনারা কিন্তু সব জায়গায় জাল ফেলেন না।
মোহনার একটি নির্দিষ্ট জায়গায় খেয়াও ফেলা হয়, তাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব এড়াতে এই নিয়ম চালু করেছেন। এখানে রাজবাড়ির জেলেদের পাশাপাশি মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ থেকে আসা জেলেরাও জাল ফেলেন। যার বাড়ি যেখানেই হোক না কেন কোনো প্রকারের বৈষম্য নেই। শাহজাহান ভাইয়ের চা তৈরির পর আমরা সবাই মিলেমিশে খেলাম। বাবা মা কথায় কথায় বলছিলেন গত কয়েক মাস নৌকা বন্ধ রাখাতে কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছে। 2.5 মাস বেকার থাকলে কি অবস্থা হয় একবার ভাবুন। গাউস পাক, তোমার নাম বড় আল্লাহ। জাল উঠানো শুরু হয়ে গেল। 9:26 বাজে সকালে। আল্লাহ লক্ষ্মী ধরে আসো, ধরা শরীর চলে আসো। পাঙাশ পাঙাশ কি মাছ মামা? পাঙাশ কাতল মামা মাছের আরবি কি মামা? সামাক। হ্যাঁ সামাক পাঙাশ সামাক। কি? পাঙাশ সামাক। পাঙ্গাস সামাক কেজি কত মামা এখন? এখন যাইতেছে হইলো 1320 কেজি। আরবিতে কি? আরবিতে কেজি নি, আরবিতে আমার কি দেন। 1000-এর আরবি কি মামা? 1000 আরবি হইলো মিয়া। মিয়া মানে তো শত মামা। মিয়া মিয়া রিয়াল। তোর মামা সব আরবি ভুলে গেছে। কত মন প্রচন্ড ঢেউ আর স্রোত, আমার ভিজে গুড়ি দেশকে গুড়ি বৃষ্টি হচ্ছে। মামা বৃষ্টি শুরু হয়ে গেল যে। কো গুড়ি গুড়ি আসেন না গুড়ি গুড়ি বৃষ্টি, সমস্যা নাই, আল্লাহ ভরসা। আল্লাহ আমাদের মাছ দিলেই এটাই সুখ। বাবুরসি কথা কয় না কে? আলী ভাই সিগন্যাল দিয়েন। মামা এবছর কয় খেয়াও চলে এটা দিয়ে? এবারে এই বছরে খেয়া চলতেছে 4 দিয়ে। 4টা না? মাছ পাইছেন কয় খায়? 2 দিয়ে মাছ পাচ্ছিলাম। ঢেউ যেন বাড়তেছে। এবার করে বছরে 4 দিয়ে খেয়া দিছি, 2 দিয়ে মাছ পাচ্ছি। এত ঢেউয়ের মধ্যে কি মামা টের পাবে যদি মাছ পড়ে? পারবি, মাছ নড়া চড়া দিলে পাওয়া যায় না। আলী ভাই টের পাওয়া যায়? আল্লাহ দেখ। আলী ভাই এবার বড় বড় মুস রাখছে খেয়াল করতেছি। মুসারও বড় ছিল, কাটিয়ে দিছি। এখন সবচেয়ে বেশি দাম কি মাছ মামা? রিটে মাছ। রিটা এই জালে পরে? পরে তুই নিটে মারা জালি। রিটা পড়লে মামা রিটা খাবো। রিটে মাছ হইলো পাঙ্গাস পড়লে পাঙ্গাস খাবো। কাতল পড়লে খাবো না। খাবো না? না খাবো। কালকে কুষ্টিয়ায় 40 কেজি ওজন এটা পড়ছে মামা কাতল। কাতল আমাদের একটা আল্লাহ দিক নাকি? আল্লাহ দিও, আল্লাহ তোমার নাম বড় আল্লাহ। মালিক তুমি 40 কেজি না দাও, একটু কমও দিও, তা বলো। তুমি দাও, তোমার যা মন চাই নাকি? হ্যাঁ আল্লাহ, তো খালি ফিরেও না মামা হুম। তোর দেখাটা 40 কেজি মাছ কত বিক্রি হবে? 40 কেজি কত? 40-45 হাজার টাকা। 40 কেজি মাছ বিক্রি হবে 1 লাখ টাকা। 1 লাখ টাকা। হ্যাঁ তোমার দিবে নে 2000 টাকা কেজি। 2500 টাকা কেজি। তোমার দিবে 1000 টাকা কেজি। কত 1200-1300 উঠবি। তোমার শোনা এটা কইছে 35 কেজি বাগার বেচে 2500 টাকা কেজি। তারপরে উঠলে হয়তো বেশি কত 1200 টাকা কেজি। সেটা তো দিয়েছিল ঠাপাঠাপি করে। মাছ বেশি পড়লে দাম কমে যায় তাই না? হুম। আবহাওয়ার উপরে নির্ভর করে। যারা মাছ কিনতেছে তারা তাদেরও তো বেচা লাগবে। হ্যাঁ ধুয়াইছি শালা মাছ আল্লাহ রাসূল বলো। আর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খালি এমন করতেছি যে শালা মাছ আল্লাহ খান আমাকে দিছে এই মাত্র, ধরো এটা ধরে দাও। আল্লাহ খান পাঙাশ দিছে, ধরিস। আল্লাহ দিছে আমাকে আজকে খান পাঙাশ। মাছ ঠোহা দিল। খালি এমন করতেছি মাছ ধরা গেছে তো। হ্যাঁ সালাম সালাম এত আস্তে উঠেলেন, কনফিডেন্ট ছিল না যাইতে পারবে না। পাঙাশ তো হ্যাঁ। পাঙাশের সমস্যা। পদ্মা নদীর ফ্রেশ একটা পাঙাশ। শালা মাছ ঠোহা দিয়ে দিলে দেখা যায় না, বারবার খালি এবে করি দশ আর টান দেয় না মাছ। আল্লাহ আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ। হলুদ পড়লো না সাদা দাব দিয়ে পড়লো মামা? ওই তো সাদা ফ্রেশ পাঙাশ পদ্মা নদীর। বাদে তুই পাঙ্গাসের দাম কেমন করে যাচ্ছে এখন মামা?
1300, 1400, 1500। হ্যাঁ আর দুটো পাবেন আল্লাহ ভরসা ভাই। আমরা একটা পাঙ্গাস পাচ্ছি। খেয়ে মাছ পাবোই। হ্যাঁ। ওটা ভালো হয়েছে না? এত তার খেলাই নিয়ে আমরা। এমনিতে খেলাইছি। আমি একটু ভিডিও করে দেই। আমরা বাবা মামার নৌকায় এসেছি এবং আমাদের এই যে সিদ্দিক ভাই আমাদের বাবুর্চি বিশাল সাইজের একটি পাঙ্গাস মাছ পেয়েছেন। আমরা আশাবাদী আরো মাছ পাবো এবং আমরা আজ হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করেও খাবো। খুব আলহামদুলিল্লাহ। ভালো লাগছে, অনেক বড় মাছ। রেখে দিতে হবে, এটা পানিতে ফেলতে হয় না। পাঙ্গাস মাছ এই যে এইভাবে লেজ আর মাথার সাথে বেঁধে রাখার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই মাছ যদি এইভাবে বেঁধে না রাখা হয় তখন হচ্ছে এই মাছ হচ্ছে খুব লাফালাফি করে, ঝাপাঝাপি করে, যার জন্য দ্রুত মারা যায়। এভাবে রাখলে মাছ অনেক সময় পর্যন্ত ভালো থাকে। যখন পানিতে পর্যন্ত চিয়ে রাখেন তখনও কিন্তু এইভাবে লেজ আর মাথা বেঁধে রাখেন। আমাদের জলাশয়ের পরিবেশ যেভাবে পলিথিন ও প্লাস্টিক ফেলে নষ্ট করছি, অদূর ভবিষ্যতে পানির নিচের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যেই প্লাস্টিক, বিষ দিয়ে মাছ ধরা, ইলেকট্রিক শক ও চায়না দুয়ারির কারণে মাছ একদম তলানিতে চলে এসেছে। আকাশ কালো হয়ে গেছে, একদম আকাশ কালো, মেঘের কালো। কালো মেঘে কালো না মামা? মামা মাছ ধরতে এসে জেন ভূত দেখেন নাই কোনোদিন? না, আমি পাইনি, দেখিনি। আমি মাছ ধরে এসে খালি মাছই দেখছি। খালি মাছই দেখছেন না? আর পানি, এই মাছ, হ্যাঁ বাগারি মাছ। না থাক, পানি উঠে উঠে লাগবে না। ওইটা উঠিলে বাজার। এটা কতটুকু হবে ওজন? এটা 50 কেজির মতো নবীর চাইছিল। হ্যাঁ মামা, এটা কতটুকু হবে ওজন? এটা হলো হাফ কেজি হবি। বেচলে কত যাবে? বেচলি 12,000 টাকা যাবি। না, কত টাকা যাবে? এটা কত 500-700 টাকা যাবি। আচ্ছা, এটার আমি এটার বিল আপনাকে 700 টাকা দেব, আপনি ছেড়ে দেন। ছাড়ে দেবো কে? এটা ছেড়ে দেন মামা। না, ছাড়ে দেবো না, না। ছেড়ে দেন, এটা বড় হইলে আমরা আবার ধরবো মামা। না, মামা ছাড়বো না। মামা ছানা নাই, ছাড়লি পারে আমরা পাই দেখো। আর এক মানুষ পাওয়া নাই। এমনি কোনো ক্ষয়ক্ষতি আছে আপনাদের? না তাহলে ছেড়ে দেন। না, ক্ষয়ক্ষতি খাবো না, এটা ছেড়ে দেন মামা, প্লিজ। না না, এটা ছেড়ে দেন না, মামা, ছেড়ে- মামা মামা ছেড়ে দেবো না, মামা, ধর ছেড়ে দেবো না। প্লিজ ছেড়ে দেন মামা, দেন। এটা বড় হইলে আমরা খাবো। সিদ্দিক ভাই ছেড়ে দেন। ঠিক আছে। আমরা একটা বাগান বাঁচালাম, হাফ কেজি থেকে 1 কেজি হবে। ওটা বড় হইলে ওই মাছটা আমার মামা ছাড়িয়ে দিয়ে কইছে, আল্লাহ তুমি মামার কবুল করে আর এই মাছটা দিন আমাদের পরে বড় বড় হওয়া পরে 40-50 কেজি হয়া। এই জালের ইজ্জত নাই ওই মাছ পড়াতে। মামা কি মন খারাপ না, করছে? ওই মন খারাপ কিসির? ওই নাও তো বইরে পারতো। ওই মন খারাপ করার কিছু আছে নাকি? আয় আয় চলে আয়, আমাদের বড়টা চলে আসো, বড় জাল বড়টা চলে আসো নাকি? আধা কেজি বাঘার কোয়ান এই জালে ফেললে জালের ইজ্জত থাকে মামা, উইরছে ছোটটা পরে তাই না? কাটাই বাজে থাই। আসো দেখি জাল ফেলাছি যেখানে ওইটার বরকতে আল্লাহ বড় মাছ দাও। হ্যাঁ আল্লাহ, এর বরকতে আমাদের বড় মাছ দিয়ে আল্লাহ ছেড়ে দিলাম এই জন্যই। মাত্র একটি পাঙ্গাস মাছ আর একটি বাঘের মাছের বাচ্চা দিয়ে আমাদের আজকের মাছ ধরা শেষ হলো। যতদূর খোঁজ নিয়েছি, রাত 2টা থেকে 4টার মধ্যে আরেকবার খেয়া পাবো। আজ পদ্মা নদী অনেক বেশি উত্তাল এবং আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়। জাল উঠাতে উঠাতে দৌলতদিয়া ঘাট থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। স্রোতের বিপরীতে যেতেও বেশ সময় লাগবে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। ছাতা হাতে নিয়ে হাল ধরেছেন মোহাম্মদ আলী ভাই। এর মধ্যেও যাদের জাল ফেলা আছে তারা ঠিকই তুলে যাচ্ছেন। জীবিকার কাছে এখানে জীবনও মূল্যহীন। দেখতে দেখতেই পদ্মা উত্তাল হয়ে উঠল। যেভাবে ঢেউ আর ঝড় হাওয়া বইছে তাতে মুহূর্তেই গা হিম হয়ে আসলো। এই সময় হৃৎপিণ্ডের স্পন্দনও বেড়ে গেছে। শুধুমাত্র স্রষ্টাকে ডাকছি। এমন ঝড়ের কবলে পড়েছি যে সময়ের সাথে সাথে আমাদের বিপদ কয়েক গুণ বেড়ে যাচ্ছে।
একদিকে বাতাসে পলিথিন উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং নৌকায় থাকা জামা কাপড় ও শুকনো খাবার নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে পানিতে ভরে যাচ্ছে গলুই। হঠাৎ পেছন থেকে আলী ভাই জানালেন নৌকার ফ্যান ভেঙে গেছে, এইবার আর কোনো রক্ষা নেই। নদী অথবা সমুদ্রে কখনো ঢেউ উঠলে কখনো ইঞ্জিন বন্ধ করেন না জেলেরা, যেদিকে ঢেউ থাকে তার উল্টো দিকে চালিয়ে যেতে হয়। কি হবে এখন আর 7-5 মিলাতে পারছি না আর। গ্রাফি ফেলে দিতে বলবো, খুব খারাপ অবস্থা, ফ্যান ভেঙে গেছে। এই মামা ফ্যান ভেঙে গেছে, গ্রাফি ফেলে দেন। বন্ধ করা লাগবে তো, নাহলে গ্রাফি দিলে সামনে। প্রায় ঘন্টা দুয়েক এভাবে আটকা থাকার পর আস্তে আস্তে নৌকা কুলে চাপিয়ে আবার ফ্যান লাগিয়ে আমরা রওনা দিলাম ঘাটের দিকে। রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে এই যাত্রায় তিনি বাঁচিয়ে ফিরিয়েছেন। জামা কাপড় আছে তো সবার এক্সট্রা? দেখতে দেখতে উঠে গেছে না মামা? 2 মিনিটে চলে আসছি। ওই ধরি রে আগিল দিলো দাঁত হইছে। তবে যত কষ্ট হোক মামা, বাবুর ছেলে কিন্তু রান্না বন্ধ হয় নাই। জ্বর হোক, তুফান হোক, রান্না বন্ধ করে এদিক আর বার ওই বন্ধ করবো ঘুরে। ডাল রান্না হচ্ছে। এত গরম কে? এত গরম কে? এত স্বাদ কে? এত সাতটা। সেই স্বাদ। নাও পিস বড়ি দিয়ে দাও। সিদ্দিক ভাই প্লেট আগান, নেবেন না? আজকে আমাদের হচ্ছে মামা, আজকে আমাদের হচ্ছে আলুর মাংস দিয়ে ডাল, দাও না মুগি ডাল। মুগের ডাল। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং ঝড় তুফান তো হচ্ছে, কিন্তু আসলে পেট যে ব্যাপারটা, আসলে আমাদের যে ক্ষুধা, সেটা কিন্তু এই বৃষ্টি বলেন, রোদ বলেন, ঝড় বলেন, কোনো কিছু দিয়েই আসলে আটকায় রাখা যায় না। যাক, ডাল ভাত খাচ্ছি, এরপরে আমাদের রাতের বেলা মুরগির মাংস, সকালে পাঙ্গাস মাছ, খাবারের একের পর এক আয়োজন আছে। আল্লাহ সুস্থ রাখলে আমরা সব কিছু খাবো। যে রাখবেন, অনেক বড় মাছ তো। মামা নামে গেছেন নাকি? বিপদের ভেতরেও আরও একটি দুঃসংবাদ যে আমাদের জাল অনেক ছিঁড়েছে, তাই বৃষ্টির ভেতরেই সবাই নেমে গেলেন জাল মেরামত করতে। জালের প্রথম দিকে এবং শেষের দিকে ছিঁড়লে জরুরি অবস্থায় কেটে বাদ দিতে পারলেও এখন সেই সুযোগ নেই। জাল মেরামত করতে করতে বিকাল হয়ে আসলো। ঘাস কেটে নারী পুরুষ সবাই বাড়িতে ফিরছেন। আজ সন্ধ্যায় আমাদের নৌকায় রান্না হবে মুরগির মাংস দিয়ে খিচুড়ি, তাই বাজার করার তাগিদও আছে। প্রায় 50টির মতো নৌকা নোঙ্গর করা রয়েছে এই ঘাটে। কিছু সময় পর পর কেউ ছেড়ে যাচ্ছেন, আবার কেউ ফিরে আসছেন। এখানে রোদ বৃষ্টি যাই হোক না কেন কেউ সিরিয়াল ছাড়তে রাজি নয়। বাবু মামা মুরগি কিনতে চলে গেছেন, এদিকে শাহজাহান ভাই ও আকাই কাকা পেঁয়াজ মরিচ কেটে রান্নার সামগ্রী এগিয়ে রাখছেন। এত তাড়াতাড়ি মুরগি নিয়ে আসলেন? তোর কোসে যাওয়ার শোনা। হ্যাঁ বাড়ি দিয়ে গেলাম বলে বাজারের ভাড়া আটে। পাঙ্গাসে তো বন্যা বয়ে গেছে মামা, মাছ কিন্তু এটাও বড়। জামা কাপড় খুলে দিতে না মামা? হ্যাঁ এ মামা, মামা এগুলো বাট পানি কি দিই আমরা? বাট পকে আমাদের বাট আছে না, ওই মশলা নিয়ে এলাম না, ও শেষ আছে না। আদা চলবো মামা? হ্যাঁ চলো, তুমি চলবি কে? আমরা সবাই হাতে হাত লাগিয়ে পেঁয়াজ মরিচ ও আদা চুলে নিচ্ছি, আর বাবু মা মুরগি কাটছেন। অনেকদিন পরে আসলেও নিয়মিত বাবু মামার সাথে কথা হতো, তাই জাল ফেলার দ্বিতীয় দিনেই তিনি আমাকে ফোন করে নিয়ে এসেছেন। মুরগির গোসল করা নিলাম। তুমি দিলে আসছো না? হ্যাঁ না, এই এখন করবো মুরগির গোসল করা নিলাম। একটা পাতা আছে জিরজির পাতা, জিরজির, হ্যাঁ এটা তিতে লাগে। হ্যাঁ আটা আছে কফি পাতার মতন, হ্যাঁ কসকস করে খায়। হ্যাঁ। আর আটা আছে হইলো যে ওই মূলের ইসির পাতা না,
ওই কি গাছের পাতার মতন দেখা যায় আমাদের দেশে, মুলির মতন না কি দেখা যায়, ওই সাইজ। হ্যাঁ আর আরেকটা খাইলো ছোট ছোট পাতা, খাপ 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 করে ওটা খাইতেছে, আর ওই পাতাই খাই বেশি। তাই কইছি না আমি। সার খাওয়া সিস্টেম বুঝছেন, মাংসের সাথে যে পরিমাণ পাতা খায়, সবজি খায় আর কি। সবজি হলো সালাদ, একটা পাতা খেলে আমি চিনি লেটুস। ওইটা খাই কে, ওইটা খালি পরে হজম শক্তি বেশি। আর ওই যে মুখ মানে মশলা খায় না তো মুখ তেতায় আসে না মামা? ওইটা খাওয়ার কারণ হলো যত ওই পাতা ফুটি খাবি তত হইলো হজম শক্তি বেশি। আমার এই যে বাবু মামা আজকে জেলে থেকে কষাই। বাবুর্চি শাহজাহান ভাই, বাবুর্চি একমাত্র হচ্ছে আমাদের শাহজাহান ভাই। আর মাছের বাবুর্চি আছে আমাদের রিজার্ভ করা না মামা? এটা কোন জায়গা থেকে যেন আনা মামা? সিঙ্গাপুর না? সিঙ্গাপুর বাবুর্চি ভালো না। ভালো না? এই যে আমাদের বাবুর্চি, বাবুর্চি কই? তো তাকায় না কে? এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুরের বাবুর্চি, এগুলো মৎস্য বাবুর্চি। এই মুরগি তো গোসল করে না কোনোদিন না? গোসল জীবনে করা করি, গোসল করায়া হ্যাঁ তেলের বিন দিয়ে ভুনায়া একবারে খাওয়া করে লাগে। মামা মামা এই যে মাছ পানিতে থাকে, ডুবে মরার ভয় নাই মাছের? জীবনে ওরা গোসল করে না মাছে না, আমরা উঠে মুটে গোসল করি। আচ্ছা আচ্ছা, না আমি কই যে মাছগুলো তো পানিতে ডুবে মরে যেতে পারে। না ও ডুবে মরার ভয় নাই, ভয় নাই না? সাঁতার জানে তাহলে তো মানে এই যে ডুবে মরে যাবে, ওর থেকে আমাদের কাছে চলে আসা ভালো না? তাই আমি আদর যত্ন করে বাইরে থুই দিই। মাথাটা বাসাইছি না মামা? কত সুন্দর কি পরিমাণ নৌকা, একদম এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে না, দুপাশেই নৌকা আমাদের। বাবু মামার নৌকায় রান্না হতে একটু দেরি হলেও আশেপাশের নৌকায় ইতোমধ্যে রান্না সম্পূর্ণ হয়েছে। আমিও একটি নৌকায় খাওয়ার দাঁত পেয়েছি। বাবু মামার নৌকায় এসেছিলাম আজ, ওখানে হচ্ছে আমাদের জন্য মুরগির মাংস দিয়ে খিচুড়ি হচ্ছে। তবে এইখানে যেটা রান্না হচ্ছে, দুপুরবেলা আমি দেখছিলাম যে ওরা মাছ ধরছেন, সেই পিয়েলি মাছ, তারপর নদীর অন্যান্য মাছ দিয়ে আলু বেগুন, তারপর এই যে এখানে পটল দিয়ে চচ্চড়ি হয়েছে। দাওয়াত না দিলে তো আসলে খাওয়া যায় না। পরবর্তীতে যে দাওয়াতের চাবি আছে আমাদের কাছে, সে আইসে চাবি দিয়ে খুলে ফেলছে সব তালা। আসলে এটা হচ্ছে আমার বাসুদেব কাকা। কাকা খুব ভালোবাসে আমার কাকার নৌকার খাবার অনেক স্বাদ। আর কিন্তু এই আমাকে দৌলতের ঘাটে যত জেলেরা আছে, এছাড়া কোনো নৌকা খাবার পারবে সবেলা তুলে দেবে, আমার সহজে ডাক দেবে, আমি ইচ্ছে করে একদম তৈরি খেতে পারবো। এটা হচ্ছে কি আমার ওই কেরামতি আছে একটা, কেরামতি হচ্ছে আমি মাছ কিনি, আমি ব্যবসায়ী, ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমি কিনতে পারি বা খাইতে পারি। ভালোবাসার দামে কিনছেন সবাই? হ্যাঁ, ভালোবাসার দামে কিনছে। আর সব মিলে আপনারা যারা এই যে জেলে ভাইগের এই খাবার যে দেখতেছেন, এই খাবার কিন্তু অনেক স্বাদ। আসলে এই খাবার কিন্তু সবসময় ভাগ্য মেলা খুবই বড় কঠিন, এবং দোয়া করবেন কিন্তু সবার জন্য আপনারা। এখানে একটা বিষয় হচ্ছে, জেলে নৌকায় হচ্ছে যে যেহেতু একদম মাঝখানে থাকে চুলাটা, শৈলে দিকে সত্যি, যেহেতু চুলাটা এইখানে থাকে এবং প্রচুর পরিমাণে ঢেউ হয়, ঢেউ হওয়ার কারণে যে রোলিং হয়, এই কখনো জাল ফেলছেন, তখন হচ্ছে রান্না করতে হচ্ছে, আবার ঢেউ উঠছে রান্না করতে হচ্ছে, তখন তরকারি খুব একটা বেশি রান্না করার সুযোগ এখানে থাকে না। তাহলে কি হবে, যে কড়াইটা কাতরে পড়ে যাবে। এই জায়গায় সামান্য তরকারি রান্না হবে, কিন্তু মশলা বলেন, ঝাল বলেন, লবণ বলেন, সব কিছু খুব কড়া থাকে, যার জন্য এটা স্বাদ অন্যরকম, অন্য লেভেলের। যাই হোক, প্লেটটা দেখছেন তো? হ্যাঁ, অনেক বড়। আদা দিতে ভুলে গেছিলেন? আদা দিদি ভুলে গেছিলাম। কার গামছা? আমার গামছা মোসেল। এই যখন গিরা আইছি, এই শুনতে গিরা আসাল্লাহ মাংসের ভিতরে। গ্রান থাকবো কোন দিকে? তুই এখন দেশই নেই বেটা। আদা রসুন দেইনি। এটা সৌদি আরবের সিস্টেম না মামা? সৌদি আরব সিস্টেম, কোনো আদা মাদা রসুন মসুন পিস টিস কিছু নাই, খালি কাঁচা মরিচ গুনানি দিয়েছিলাম। 500-700 যাইতো তো, 500 টাকা দেবো, তুই মুরগি এনে খাইছি, খাইতে দিছি, খাইতে দিছি, সেটা মুরগি নিলাম। কি বাবা,
ওইটা আমরা আবার সময় পাবো। ওইটা আমরা পাবো, ওইটা কথা হয়েছে। কথা কয়া দিছি আমাদের ওই সময় 50 অন্য কোনো জায়গা ধরা দিবি না। করা দিছি 50 কেজি নাম্বার দেওয়া আছে। হ্যাঁ কি নাম্বার দিছি ওই তোমার হলো স্যাটেলাইট দিয়ে দিছি আর গুগল দিয়ে দিছি একবারে। ওরে মামা মুখ পড়বি তা দুজনেরই। আসল বাবুর্চির কাছে দেওয়া দরকার এই জন্য। এই তো আজকে আমাদের বাবুই মামা বাবুর্চি। মামা আপনি তো টুকটাক ভিডিও করেন, তাহলে কি নামে খুঁজলে আপনাকে পাবে সবাই? আমার সুজা নামে খুঁজলি হোক পাবি, ছোট কালা তাজে নামে ডাকে হ্যাঁ মানুষের বাবু বাবু সর্দার। সর্দার। আচ্ছা জি এই আমার ছোট কালতা যে নাম ডাকছে মরে যাওয়ার আগ পর্যন্ত এই নামে থাকবে। ফেসবুক ইউটিউব দুই জায়গায় আছে, দুই একই নাম বাবু সর্দার। আচ্ছা ঠিক আছে। এ মামার নৌকায় রান্না হচ্ছে, মুরগি আগে থেকে ভুনা ছিল, এখন হচ্ছে যে খিচুড়ির জন্য যা যা ভুনা দরকার সেগুলো ভুনছেন। এর পাশাপাশি আমাদের নৌকায় যেমন রান্না হচ্ছে, এখন সবগুলো নৌকায় রান্না হচ্ছে। প্রতিটি নৌকায় এখন মানুষের ব্যস্ততা, মানুষের অনেক ব্যস্ততা। কারণ হচ্ছে যে এখানে প্রায় 50টি নৌকা এসেছে। যারা জেলে ভাইয়েরা রয়েছেন তারা হচ্ছে একদিন পর পর খেয়া পাচ্ছেন, একদিন পর একটি এবং তারপরে একদিন গ্যাপ দিয়ে 2টি করে খেয়া পাচ্ছেন। এ পাশ থেকে ও পাশ যদি তাকান দেখুন নৌকা কিন্তু গুণে শেষ করা যাবে না, অনেক নৌকা, যতদূর চোখ যায় শুধু নৌকা আর নৌকা। এদিকে আমি বাবা মামার নৌকায় রইলাম আর ভাগ্নে তামিম গেল শাকিল মামার নৌকায় মাছ ধরা দেখতে। অমাবস্যার গুণ পুড়েছে, তাই সবাই ভালো মাছ পাচ্ছেন। মাছ উঠছে। কয় কেজি মাছ? না 6-7 কেজি আছে। ছাড়াবেন না মামা? হ্যাঁ ছাড়াবেন না, মাছ ছাড়াবেন না? না ছাড়লে তো উঠতেই না। কয় কেজি মাছ উঠলো? কেজি বাসেক আরেকজন গাই হাফ কেজি। কথা একটু ছোট হয়েছে তো হেলে গে ঘেরু ঘারু ভাগ্যের চাকা ঘুরে। প্লেটে প্লেটে মরিচ দিয়ে দিচ্ছেন, আর হচ্ছে আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি। আমরা যে বাঘার মাছটি পেয়েছিলাম সেই বাঘার মাছ ছেড়ে দিয়ে সেই আনন্দে আজ আমরা হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি খাচ্ছি। হ্যাঁ চান্দু ভাই, সেই দুপুরবেলা থেকে রান্না শুরু করেছি। একবার হচ্ছে যে এক একটা মশলা পাওয়া যায় না, পরবর্তীতে যে আরিফ ভাই গিয়ে এনেছেন, সে আকাই কাকা খাচ্ছেন, তারপরে যে তারই ছেলে আলী ভাই এবং আফাজ ভাই আজ নেই, আরিফ ভাই খাচ্ছেন এবং চান্দু ভাইয়ের ছোট ছেলেও আসছে, ফজলে রাব্বি, ও খাচ্ছে না। খাই আসছো বাবা? যাই হোক আমি খাচ্ছি, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। ও বাবু মামা এখন হালদার থেকে বাবুর্চি, তার মানে এরপরে বাড়ি টাড়িতে কোনো জায়গায় রান্না বান্নার দরকার হলে মামারে নিয়ে যাবো। খুব টেস্ট হয়েছে মামা। 3 জনের রান্না আজকে, 2 জনের চৌথ পুজো না, শাহজাহান ভাই আর হচ্ছে বাবু মামা 3 জন। 3 জন করে আমু মামা, তার আপনি আছেন, আমিও সাথে ছিলাম। মুন্সি মামাও ছিল হাতে, এই আদা ছেলে দিয়েছে। হ্যাঁ আমি চলে দিয়েছি পিস। খাওয়া দাওয়া শেষ করতে করতেই অনেক রাত হয়ে গেল। রাত যতই বাড়ুক এই জেলেপল্লীতে কখনো রাত বাড়ে না, সবাই ব্যস্ত জাল ছাড়াতে। তাহলে এটা চা হচ্ছে কি এই টিউবওয়েলের পানি না পদ্মার? ভাই পদ্মার পানি। পদ্মার পানির চাটা টেস্ট বেশি একটু। রাত 12টার সময় ডাকি এনে ঝালমুড়ি আর হচ্ছে চা।
গ্যাসে দিলে কি হবে না ভাই? এখন আছে, ওষুধ আছে না? নৌকা থেকে রাত 12টা বাজে নামছি যে বাড়িতে যাব। আচ্ছা। এখন বাড়িতে যাব ওই দিকে আমাদের যে জায়গাতে জনপল্লী আছে না, অনেক আগে ওদের করতো, মারা টারা গেলে পরে ওই জায়গায় চাপা মাটি দিত। আচ্ছা। চাপা মাটি দেওয়ার পরে ওই জায়গায় তো চাপা মাটি দিলে তো একটা খারাপ জায়গা হয়ে গেল। তা রাইতে আমার ওটা স্মরণ নাই, আমি জানি যে জায়গা ভয় আছে, অনেক ভয়। কারণ আমি একা হাঁটে যাচ্ছি, হাঁটি আমার পথ কোনো দিক দিয়ে আগে না, একদিক হাঁটি আর 4 দিক কর পথ দেখি, কোন দিক যাবো? 3 দিক কেদা পানি, ওদিক যায় না, একদিক শুকনে, আবার ওইদিক শুকনে 2 পা গেলে পরে আবার কেদা পানি। মনে হচ্ছে আমার পিছনে মনে হয় দল ধরে লোকজন আসতেছে। পরে কি করি, কোনো ভাব পাই না, 5 ফেলতে তাকাই না। আস্তে আস্তে আইছি, বাড়ি আসলাম ঠিকই আল্লাহ ডাকতে ডাকতে, কিন্তু বাড়ি আসে আমি আর 10 দিন আর সুস্থ হই না। জ্বর যেমন জ্বর তেমন হচ্ছে, শরীর খালি কাঁপায়। আস্তে আস্তে ফয়ের করে দিয়ে সারলাম। আবার নৌকায় তো ছোটকাল তাই তো মাঝি গিরে করে জাল ভাই, অনেক সময় দিই যে আকাশটা তারা ছুটে ঠাস করে পড়ে। ওইটা সবাই দেখছে, ওইটা ওই যে আমার ভাগ্নেও দেখছে না মামা? এটা হচ্ছে এই তাছাড়া নৌকায় কোনো ভূত পিছাট এরকম কোনো দেখেন নাই না? না দেখলে ওই রাত্রে আর বলবেন না। দেন না, দেখছি ওতে কি ভয়, খাওয়া দেন কি অবস্থা। ভাই আপনার কোনো গল্প আছে এরকম জীবন? ভাই যা পাইছিলাম কিন্তু সামথিং মানে কম। কেমন শুনি? এসে আমু জাল ভাই ধরো ছোট নৌকায়, হ্যাঁ। তা আরদানের দিকে উঠছি, মানে যাবো জাল ভাইবের আরদান দিকে ধরো খেয়াটা দিলে কি মাছটা বেশি পরে আরদান আগে খেয়াটা দিলে ফজরে আরদানের আগে। এই সময় গেছি ধরো একটা জায়গায় ভয় ছিল, ওই জায়গায় মাদার গাছ ছিল একটা, মানে আমাদের এলাকায় মাদার গাছ ছিল। আমি যাচ্ছি, ওইতে কেউ যদি আসতেছে, গাওটা খালি ভার হওয়া চলছে, মানে আমি একা, কেউ নাই। আর যারা আগে তো এমনি ভয় বেশি হয়, মানে বেশি পাওয়া যায়, মানে যারা ভয় পায় তাদের কাছে বেশি ভয় আসে। আচ্ছা। আমি যাচ্ছি, গাওয়া তো ভার আসছি, এখন পাশ হচ্ছে সেখানে আমার কিরাদিন এসে তো খালি ধরতেছে, সেখানে পাকড়া ধরতেছে কিরাদিন এসে। কারণ এদিকেও তাকার মানে ওদিকেও তাকার, আমি খালি সামনে আল্লাহ আল্লাহ করতেছি, সামনে যায় লোক হয়ে যায়, লোক হয়তো মানুষ শুয়েই আছে, অনেক যায় এই অন যা দিন ভরে যা। আর পাশে কিছু দিই না, আমি তো ওকে ডাক করলাম, ভাই আমি এরকম করে ভয় পাইছি, হ্যান ত্যান কয় না কিছু না। আমরা জাল বের গেছি, সারা দিন ভরে ডিস্টার্ব, ওই ভয় আমার ভিতরতে যাচ্ছে না। সেখানে 5 পাশ আমি যা লোক আল ধরছি, আমার 5% আসতেইছে। বাড়িতে আমার আছি, তাও এই 5 পাশি মেলা হেসে তাবিজ মাছ পরা মরা দিয়ে মেলা কিছু করে এটা নিয়ন্ত্রণে আইলো। হ্যানতে আমার একটু ভয় লাগে, মানে রাতে আমি চলতেই পারি না, এক কথা এখন আর পারেন না? এখন আমি রাতে চলতেই পারি না, একেবারে চলার কায়দা নাই। অনেক দূর থেকে আয় না, তারপরে দিছে ঝালমুড়ি, আর অনেকগুলো ভূতের গল্প শোনাইছে। ভূত ভাই শোনাইলো, কাজিরহাটের ভাই শোনাইলো, এবং আমরা সে ভূত এই যে চানাচুর মুড়ি দিয়ে খাচ্ছি। অনেক রাত হয়েছে, ভোরে বাবা মা আবার খেও পাবেন। তার সাথে খেয়ে যাওয়ার পাশাপাশি সকালে পাঙ্গাস মাছ রান্না করে খাওয়ার আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।